নিরামিষ ফুলকপি আলুর তরকারিটা কীরকম করে করছি একবার হলে দেখুন রেসিপিটা। ফুলকপি আলুর দেখুন রেসিপি করব, তো বড় বড় গাঁট একদম কেটে নিয়েছি। ফুলকপিটা হালকা করে ভাপিয়ে নেব। আর এখানে নিয়েছি মটর ছাড়িয়ে নিয়েছি, টক দই নিয়েছি, আর এখানে একটা মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে আছে জোয়ান, আছে গোলমরিচ, ধনে, মৌরি, গোটা গরম মশলা আছে, কাজু আছে। এটা ভালো করে ভেজে নেব। বাদামটাও ভাজবো, ভেজে ছাড়িয়ে একসঙ্গে সব পেস্ট করব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার আলুগুলো ভেজে নেব। তো আলুটাও আমি হালকা ভাপ দিয়েছিলাম, তো দেখুন তেলের উপর ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন ফুলকপিটাও আমি ভালো করে ভেজে নিলাম, এবার তুলে নেব। এখানে ফুলকপি আলু আমি সব ভেজে ভালো করে তুলে নিয়েছি। আর এবার মশলা দিয়ে দেবো। মশলায় আছে ধনে পাতা, আদা, টমেটো, নুন, চিনি একসঙ্গে দিয়ে দিয়েছি। আর কড়াইয়ে তেল দিয়েছি, তেলের উপরে দিয়েছি তেজপাতা, আর একটু দিয়েছি মেথি পাতা। এবারে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা আমার তেল ছেড়ে দিয়ে দিয়েছি, আর মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভাজা মশলাটা পেস্ট করে নিয়েছি, এটা এবার দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ফুলকপি আলুগুলোও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এবার আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমি টক দইটাও দিয়ে দেবো। প্রায় সিদ্ধ হয়েই গেছে কপি ডাঁটাগুলো। এবার টক দই দিয়ে নাড়চাড় করে আবার ঢাক দিয়ে দেবো। তো দেখুন তরকারিটা আমার হয়ে গেছে। আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, তারপর নেড়ে চেড়ে নেব। তো দেখুন গরম গরম ফুলকপি আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে। আর গরম গরম লুচির সঙ্গে দারুণ লাগবে। তো লুচি পরোটা ভাতের সঙ্গে সবার সঙ্গেই ভালো লাগবে। তো আমাদের একটা লুচির সঙ্গেই খাবো। তো নিরামিষ তরকারি এরকম একবার করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয় তরকারিটা। আর গরম আছে বলে না, তো আরও ঝোলটা বসেও যাবে। তো তরকারি খেতে খুব সুন্দর লাগে। একবার করে খেয়ে দেখবেন সবাই, খুব টেস্টি।